সবচেয়ে দামি রাত লাইলাতুল কদর, যে একটা রাতের উপরে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নাযিল করে দিয়েছে। শুধু কোরআন শরীফ নাযিল হয়েছে যে রাতটার এত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের দাম কার চাইতে বেশি? সহস্র 1000 মাসের চেয়েও বেশি বলা হয়েছে। আল্লাহ যেটাকে বেশি বলেন সেটা কত বেশি আল্লাহ তোমার ইলমে জানা আছে। শুধুমাত্র যদি আমরা 1000 মাসও ধরি তাহলে 83 বছর 4 মাস হবে। একটা মানুষের এটাই হায়াত। রাসূলুল্লাহর উম্মতের হায়াত আরো কম। ভাইদেরকে বলতে চাই, শুধু কোরআন শরীফ একটা রাতের সাথে বেজে যাওয়ার জওয়ানে এই রাতে কোরআন শরীফটা নাযিল হয়েছে মাত্র। রাত এটার দাম এত বেশি দামি হয়ে গেছে যে রাতের মর্যাদার উপরে আল্লাহর ওহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং মা আয়েশা জিজ্ঞাসা করলেন, লাইলাতুল কদর যদি আমি বুঝতে পারি আমি আল্লাহর কাছে কি চাইবো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেন। লাইলাতুল কদর কোন সময় যাবে? রমজানের শেষ দশকের। 3টা দশক আছে রমজানের ভিতরে, একটা দশক শেষ হয়ে গেছে, মধ্যের দশক চলছে, শেষের দশক এসে যাচ্ছে। তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরি মিন আওয়াখিরি মিন রমজান। ইমাম বুখারী হাদিস নিচ্ছে। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা রমজান শরীফের শেষ দশকের বেজর রাতগুলোর ভিতরে তাহাররু লাইলাতুল কদরের অন্বেষণ করো। সুবহানাল্লাহ। তাহলে বেজর রাতের ভিতরে যে লাইলাতুল কদর যাবে কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনে রোজা ফরজ হওয়ার পরের থেকে শেষ দশক শুধু একবার তিনি যুদ্ধে থাকার কারণে ইতিকাফ করতে পারেন নাই। আর সমস্ত রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি দশকের ভিতরে কি করেছেন? মুআক্কাদা কিফায়া। কেউ যদি গ্রহণ না করে এই মসজিদের মুসল্লি সকলের উপরে সুন্নতে মুআক্কাদা তরক করার জন্য গুনাহ। মুআক্কাদা কিফায়া, ফরজ কিফায়া যেমন আছে, কেউ আদায় করলে বাকি সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো সে রাতের ভিতরে আল্লাহর কাছে কি চাইবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শুধু আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইতে থাকো। সুবহানাল্লাহ। রমজান শরীফের লাইলাতুল কদরের রাত্রেও আল্লাহর কাছে সবচেয়ে বড় জিনিস চাওয়ার হলো গুনাহ মাফ চাওয়া। জাহান্নামে যাওয়ার, দুনিয়াতে যত গজব আসার সবকিছুর মূল কারণটা কি বলেন না? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যে বিপর্যয় তোমরা দেখছো, এই সবকিছু মানব জাতির হাত দিয়ে কামাই করেছে। সব গুনাহই কারণ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। ইবনে মাজাহ হাদিস নিচ্ছেন, অন্যান্য মুহাদ্দিসরাও নিয়েছেন। আয়েশা তুমি বলো আল্লাহর কাছে এটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। হে করিম পরওয়ারদিগার, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, আয়েশারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমাই শুধু চাইতে হবে। তাহলে সিয়ামের ভিতরেও গুনাহ মাফ, কিয়ামের ভিতরেও গুনাহ মাফের শুভ সংবাদ। ইফতারের সময় রাসূলুল্লাহ ইফতারের সামনে নিয়ে কি বলতেন? আল্লাহুম্মা লাকা সুমতু দোয়াও আছে, যতক্ষণ ইফতার না করতেন ওটা তো ইফতারি মুখে দেওয়ার সময়। ইফতারের সামনে রেখে তিনি বলতেন, ইয়া ওয়াসিআল মাগফিরাতু ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতু ইগফিরলি। হে ক্ষমাকারী, প্রশস্ত ক্ষমাকারী, আমাকে ক্ষমা করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর কি গুনাহ আছে? সামনের পিছনের গুনাহ হয় নাই, যে গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন? তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। মুহাম্মদ, তোমার সামনের পিছনের কোনো গুনাহই নাই, গুনাহ টুনা সবকিছু আমি আল্লাহ তাআলা গুনাহ হওয়ার আগেই মাফ করে দিয়েছি তোমার। সাহাবীরা বলতেন, হুজুর আল্লাহ তাআলা আপনাকে এইভাবে মাফ করেছে, তারপরেও নামাজের ভিতরে এইভাবে দাঁড়িয়ে থাকেন যে আপনার কদম ফুলে যাচ্ছে। আফালা আকুনু আবদান শাকুরা, রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, তিরমিজি হাদিস নিচ্ছে। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার গোলাম হব না? আল্লাহ যে মুহাম্মদের মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে প্রথম ব্যক্তির কথা বলতে গিয়ে এত কথাও বললাম, গুনাহ মাফ কি গুরুত্বপূর্ণ বিষয়, এটা কি সবার জানা আছে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। এমনিও পড়তে পারেন লাইলাতুল কদর ছাড়াও। আর প্রত্যেক রজনীর ভিতরে একটা লাইলাতুল কদর আছে। সেটা কোন সময়? সেহরির সময়। কোন সময়? সব সময় আমরা আল্লাহরে ডাকতেছি, একটা সময় আছে যে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিজ্ঞাসা করা হলো, আইয়ু সাআতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা হায়াতের ভিতরে সবচেয়ে দামি সময় কোনটি? قال رسول الله صلى الله تعالى عليه وسلم جوف الليل الآخر, রাতের শেষ অংশ। আবার সাহাবী প্রশ্ন করলেন, হুজুর শেষ অংশ কোন অংশ? وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلث الليل الآخر, রাত যখন আর 3 ভাগের 1 অংশ বাকি থাকে, রাত যখন আর 3 ভাগের 1 অংশ বাকি থাকে, সে সময় পিঠ বিছনা থেকে আলাগ করে দাও। সেটা ঘুমাবার কোনো সময় নয়, সেটা আল্লাহ তোমার ডাক দিচ্ছে জমিনের উপর থেকে, তুমি লাব্বাইক বলে আওয়াজ দাও, সুবহানাল্লাহ। কি করে ঘুমাও এই সময়? এই সময় পাখিরা পশুরা যাদেরকে ডাকতেছে না, তারা পর্যন্ত আল্লাহর ডাকে তারা ঘুমাতে পারে না, সুবহানাল্লাহ। তারাও জেগে যায়, তামাম সৃষ্টি জেগে যায় সে সময়। আমরা নাফরমানেরা ঘুমিয়ে থাকি। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, আবু হুরায়রা হাদিসের রাবী। এমন কোন দিন নাই 24 ঘন্টার ভিতরে এই সময়টা আসে না। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু হুরায়রা হাদিসের রওয়ায়াত করছেন যে প্রত্যেক রাতের শেষ অংশের ভিতরে আল্লাহ তাআলা নিকটতর আকাশ থেকে জমিনের দিকে আওয়াজ দেয়, সুবহানাল্লাহ। কি করে আল্লাহর গোলাম সে সময় ঘুমায়? এখন তো উঠতেছি সেহরির জন্য, সেটা 2 ঘন্টা রাত থাকলে 2 ঘন্টার শেষ সময়, 2 ঘন্টা 3 ভাগের 1 অংশ যখন বাকি থাকবে, তখন কি ডাকে, কি বলে? আল্লাহ তাআলার পয়গম্বর বলছে সাল্লাল্লাহু ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া ইয়াকুল, আর বলতে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে জমিনের দিকে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কাছে দোয়া করার কেউ আছো নাকি? তোদের দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ হাজির হয়ে গেছি, সুবহানাল্লাহ। মানুষ এখানে যায়, ওখানে যায়, সেখানে যায়, আমানত শাহর দরবারে যায়, বদর শাহর দরবারে যায়, খাজা বাবার দরবারে যায়। আল্লাহর দরবারে কেন যাও না? তারা তো আল্লাহর দরবারে গিয়ে খাজা বাবা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহরে চিনার পরে। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, দোয়া করার কেউ আছো? আমি আল্লাহ তোর দোয়া কবুল করার জন্য আসছি, সুবহানাল্লাহ। তখন দোয়া তো অব্যর্থ, যে যা দোয়া করবে কবুল হবে। মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু, আমার কাছে চাওয়ার কেউ আছো? সন্তান নাই, অন্য কোনো কিছুর, ছেলে চাওয়ার, মেয়ে চাওয়ার, এই চাওয়ার, রোগ মুক্তি চাওয়ার। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু, তুমি কোন জিনিস চাও বান্দা, তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ হাজির হয়েছি, সুবহানাল্লাহ। বন্দার তো ঘুম,
আমার যাদের বাসায় আমি আছি, আমার সম্বন্ধীদের বাসা, এরা তো অনেকে দেখলাম বাল বাচ্চারা এরা সেহরি খায়ই না, উঠেই না, রোজা থাকে। সেহরি যে কি বরকতপূর্ণ সময়, সেহরি যে কি গুরুত্বপূর্ণ বিষয়। আর সুহুরু বারকা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন উম্মতের আল্লাহ তাআলা সেহরি দেন নাই, রোজা সবারই করে ফরজ ছিল, সেহরি শুধু উম্মতে মুহাম্মদেরই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর সেহরির সময় ঘুম যায়। আমি তো এখন মেহমান মানুষ বলে বেশি কিছু করতে পারি না, আগের থেকে এগুলোর অভ্যাস নেই। ছেলে ফেলেদের উপরে মাতা পিতার কোনো কন্ট্রোল দেখলাম না এই সমাজে, ইল্লা মাশাআল্লাহ। সমাজের আইনের কারণেই হচ্ছে। কি ভয়াল বিষয়! এই প্রজন্ম যে কোথায় যাবে ওয়াল্লাহু আ'লাম। আমার তো মনে হচ্ছে কোনো পরিণতির জন্য কিছু করতে হবে না, আমাদের বংশই আমাদেরকে পরিণতির দিকে, ভয়াল পরিণতিতে নিয়ে যাবে, সেদিকেই চলছে। সবার মুখস্থ বলে 999, কি ভয়ঙ্কর 999, ঠিক কিনা? কি কথা বলেন না কেন? ভয়ঙ্কর শব্দ 999, এগুলো টিচাররা মুখস্থ করে দেয়। মাতা পিতা তো 999 ভয় অস্থির। কি আল্লাহর গজব, এর চাইতে ভয়াল গজব এটা, ভয়। আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রত্যেক সভ্যতার কিছু ব্লেসিংস, কিছু আনব্লেসিংস আছে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ব্লেসিংস এন্ড অ্যাভয়েড দ্য আনব্লেসিংস। আমাদেরকে সভ্যতার ব্লেসিংস গুলো গ্রহণ করতে হবে, আর যেগুলো আনব্লেসিং, কল্যাণ নয়, সেগুলো কি গ্রহণ করতে হবে না বর্জন করতে হবে? তবে দেশের আইন শৃঙ্খলাকে মানতে হবে, এটা খুব আইনের দেশ। সেটা আপনারা আমার যদি ভালো বুঝেন বিদায় তোরা তাহলে বললেন যে 22 বছর এখানে আছে, এখানে আইন টাইন না মানলে থাকা যাবে না। আল্লাহ তাআলা যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা তুমি আইনের সবকিছুর বিষয় তাদের জন্য সহজ করে দাও।